আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহরি অ্যাকুরিয়াম কালার ফিশ ফার্ম থেকে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের টপিকস হলো শীতকালে কীভাবে মাছের পরিচর্যা করবেন, কী আসল বিষয়। প্লাস আমি প্রথমে বলে রাখতেছি, আপনার শীতকালে মাছের ট্যাঙ্কের মধ্যে এই যে দেখতেছেন আমার এখানে একটা ফুল রেডের ট্যাঙ্ক। তো কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ 100 আসতেছে। তো শীতকালে অবশ্যই মাছের হাউজের মধ্যে প্লান্ট দিবেন। আর এখানে দেখেন কিছু মাছ মারা গেছে, আমি দেখাইতেছি আপনাদেরকে। প্লান্টগুলো দেখুন জাস্ট অস্থির, খুব সুন্দর। কারো যদি লাগে যোগাযোগ করবেন, দেওয়া যাবে ইনশাল্লাহ, প্রচুর পরিমাণে আছে। আর একটু খেয়াল রাখবেন, এই প্লান্টগুলো যদি নিচ দিয়ে রেস্ট্রুগুলো হয়, এগুলোতে আপনার গাপ্পি মাছের ফ্রাই লুকিয়ে থাকতে পারবে বাচ্চা দিয়ে দিলে ট্যাঙ্কে। এই জন্য প্লান্টগুলো দেওয়া আর কি। আর এটা শীতকালে কম্বল হিসেবে কাজ করে। আর এই যে দেখতেছে নিচে একটা মাছ মারা গেছে, এরকম 2-3টা মাছ মারা আছে এখানে, আমি দেখাইতেছি আপনাদেরকে। তো আপনারা এভাবে সাথে সাথে এরকম দেখলে পানিটা পুরোটা চেঞ্জ করে দিবেন। এর কারণ হলো, এটা হলো প্যারাসাইট একটা রোগ হয়েছে। তো প্যারাসাইট রোগটা হলে কিন্তু আপনার এই ট্যাঙ্কে যত মাছ থাকে সবগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো অল্প থাকতে আপনার চেষ্টা করবেন সবগুলো মাছ ধরে ফেলতে। যে কিছু দেখবেন এই যে আমার কারণে সবগুলো কিন্তু প্যারাসাইট হয় নাই, অলরেডি 1-2টা হয়েছে। তো আমি সবগুলোকে আলাদা করে মিথাইল ব্লু দিয়ে প্লাস পটাশ দিয়ে আমি এগুলোকে গোসল করিয়ে দেবো। গোসল করিয়ে ইনশাল্লাহ নতুন পানিতে ছেড়ে দেব, মোটা লবণ ইউজ করে। হ্যাঁ, আমি এটা সম্পূর্ণ ট্যাঙ্কটা এখন আমি ক্লিয়ার করতেছি। আমি ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন আমার এখানে আরও অনেকগুলো ট্যাঙ্ক আছে, এখানেও সব ফুল রেডের বাচ্চা আর কিছু সানসেট প্লাটের বাচ্চা। এখানে দেখেন পানিটা কিন্তু গ্রিন শেড হয় নাই এখানে। কারণ হলো আমি উপর দিয়ে টিন ইউজ করি কিন্তু সবসময়, কারণ ছাদে রৌদ্রের মধ্যে দেখা যায় রোদের তাপমাত্রা বেশি হতে পারে। দেখুন, এর জন্য আপনারা চেষ্টা করবেন শীতকালে কিন্তু অবশ্যই উপর দিয়ে ঘোরা দেওয়ার চেষ্টা করবেন রাত্রের জন্য। এগুলো হলো সান্তাক্লজের ফিমেল। হ্যাঁ, ফিমেল অরিজিনাল থাইল্যান্ড থেকে না বাচ্চা করছি আমি। তো কারো যদি মাছ লাগে অবশ্যই যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে, সরাসরি ফোন করবেন বা ইনবক্স করবেন। আর অবশ্যই আপনারা শীতকালে একটু মাছের কেয়ার করবেন। শীতকালে কিন্তু মাছ খুব কম মারা যায় একটু যত্ন করলে। আর এগুলো ঠান্ডায় দেখা যায় একদম মানে বইটা থাকে মাছগুলা। তো আপনারা একটু যত্ন করলে অবশ্যই মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না। যারা ছাদে মাছ পালেন তাদের জন্য উপকার আছে। সানসেটের কোনো ক্ষতিও না। একটু রাত্রেবেলা ঘোরা দিয়ে রাখলে সন্ধ্যায় একটু সকালে রৌদ্রটা দিবেন, তারপর বিকালে যে রৌদ্রটা এটা আপনারা ঢেকে রাখবেন, তারপর আবার একদম বিকালে একটু দিয়ে রাখবেন, সানসেটের আলোটা দিবেন, তাহলে ভালো হবে। এই যে দেখতেছেন আমার এই ট্যাঙ্কটা কিন্তু এখানে এই যে এই মাছটা দেখেন, এটা প্যারাসাইট। হ্যাঁ, লেজটা চিকন হয়ে মারা গেছে। তো আপনারা এই রোগটা দেখলে সাথে সাথে এই ট্যাঙ্কের মধ্যে যতগুলো মাছ আছে সবগুলো ধরবেন। আর যেটাতে অলরেডি প্যারাসাইট দেখা যায় জীবিত, এই মাছটাকে আলাদা রাখবেন, আলাদা ট্রিটমেন্ট করবেন। আর যেটা একদম ভালো, এটা এই যে মাছটা দেখতেছেন, এইটাও একটা প্যারাসাইট মাছ, এটা আলাদা ট্রিটমেন্ট করব আমি। আর এখন সবগুলো ধরে একসাথে নিচ্ছি, নিয়ে তারপর ওইটাকে আলাদা করব। আগে ধরতেছি, ট্যাঙ্কটা ক্লিয়ার করে তারপর আপনাদের সামনে আসতেছি। এই যে সবগুলো ধরা শেষ। এই যে দেখতেছেন এখানে প্রায় কত পিস হবে, এখানে 40 পিসের প্লাস হবে। হ্যাঁ, ছোট ছোট তো বোঝা যাচ্ছে না, 40 হবে না, 30 প্লাস এরকম হবে আর কি। অনেকগুলো ছিল, মারা গেছে কিছু। কোয়ালিটি দেখুন জাস্ট একদম লাল টকটকে। তো আপনারা অবশ্যই একটু কেয়ার করবেন, শীতকালে মাছের ট্যাঙ্কগুলো একটু দেখবেন। তো খাবার দাবার একটু হাই কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে ডাফনিয়াটা দিবেন আর অন্যান্য খাবার দিবেন। প্লেন বড় খাবারটা গুঁড়ো করে দিবেন। আমার এই যে সেটআপগুলো দেখতেছেন, এটা হলো কিন্তু ইনডোরে, অর্থাৎ সিঁড়ির রুমে। এখানে অনেক মাছ আছে, কারো যদি মাছ লাগে যোগাযোগ করবেন। ব্লু হেড সামুরা আছে ব্রুট, সান্তাক্লজ আছে ব্রুট, দেওয়া যাবে ইনশাল্লাহ। আর ভিডিওর শুরুতে বলে রাখতেছি, এইটি দেখতেছেন এটা মোটা লবণ আর প্যারাসাইট রোগটা হয়েছে। প্লাস আপনারা ফুল রেডার ইয়াতে কিন্তু সবসময় মোটা লবণ দিতে পারেন, 15 দিন 20 দিন পর পর অল্প অল্প দিতে পারেন। আর এই যে এখানে দেখুন সান্তাক্লজ কিন্তু 2 পদের আমার কাছে আছে, এটা একটু কম দামি আর ওইটা একটু দামিটা, ওইটা যাতে ওইটা দেখাই নেই। এটা হলো আপনার 500 টাকা জোড়া পড়বে, একদম লোড। দেখতেছেন কত পরিমাণে লোড আছে, এটা প্রচুর বাচ্চা দিছে এটা। হ্যাঁ, কিছুদিন আগে বাচ্চা দিছে। আর এখানে হলো পার্পল ড্রাগনের কিছু বাচ্চা এটার মধ্যে, হাউসের মধ্যে।
তো আমরা এখন পানিটা একদম পানিটা সম্পূর্ণ হাউসটা ক্লিয়ার করব। তো ক্লিয়ার করে আমরা আসতেছি। এই যে পানি আর অল্প একটু আছে, আচ্ছা যাই হোক, আগে মাছগুলো ছাড়ি। এই যে ককশিটটা, এটা পুরান পানি আছে এখন অর্ধেক, আর নতুন পানি দুই তিন বোতলের মতো আমরা ইউজ করব। আর নিচে একটা প্লাস পয়েন্ট আছে, দেখতেছেন এখানে শামুক আছে। হ্যাঁ, এটা রঙিন শামুকের মতো। কীভাবে জানি আমার এখানে হাউস হয়েছে আমি বলতে পারবো না, আমার প্রত্যেকটা হাউসে কিন্তু শামুক হয়ে গেছে। তো এক ভাই আমাকে ফোন দিয়ে বলছিল, ভাই আপনার এখান থেকে কিছু গাছ নিয়েছিলাম, ওই গাছগুলোর সাথে কিছু শামুক গাছ ছিল, আমাকে যদি কিছু দিতেন কিছু শামুক। বলতেছি ভাই শামুক তো পাইতেছি না, কিন্তু কীভাবে হয়েছে জানি না। আর এই যে দুইটা ট্যাঙ্ক দেখতেছেন খুব চমৎকার সুন্দর। কারো যদি এই গাছগুলো লাগে যোগাযোগ করবেন, দিতে পারবো ইনশাল্লাহ, প্রচুর পরিমাণ আছে। এটা হলো গাপ্পি মাছের জন্য প্লাস পয়েন্ট। হ্যাঁ, গাপ্পি মাছের বাচ্চা এখানে লুকিয়ে থাকতে পারে। আপনার যদি মাছ বেশি হয় তখন এগুলো ইউজ করবেন। এই ট্যাঙ্কটা দেখুন খুব চমৎকার, এখানে আসলে কিন্তু মনটা ভরে যায়। এত সুন্দর দেখুন, সালমান প্লান্ট। হ্যাঁ, অস্থির কোয়ালিটি এগুলা, এর নিচ দিয়ে অনেক সুন্দর। তো এই যে আমার একটা কোয়েল পাখির খাঁচা তৈরি হচ্ছে, আপনারা দোয়া করবেন। এটা ইনশাল্লাহ কমপ্লিট হবে। সম্পূর্ণ কত টাকা খরচ এটার ভিডিও এক্সট্রা থাকবে আলাদা। তো এই যে আমরা পানি দিচ্ছি, পানি দিয়ে এখন ফুলের বাচ্চাগুলো ছাড়বো। যেহেতু আমাদের নতুন পুরাতন পানি আছে, তাহলে এখনও মাছ ছেড়ে দেবো। এখানে অ্যাডজাস্ট করার কিছু নেই, অ্যাডজাস্ট আপনারা করতে পারেন, সমস্যা নেই। আমার এখানে পুরান পানি, এখানে মাছ ছিল, এই মাছগুলোর মাগুলো ছিল। তো বড়গুলো সরাই এগুলো দিতেছি। এগুলো প্রায় অ্যাডালের মতো সাইজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে পটাশ, এই পটাশটা আপনারা ইউজ করবেন। হ্যাঁ, এটা পটাশের পানি, এখন অবশ্যই পটাশেতে গোসল করাতে হবে। তা আমি সরাসরি গোসল করাচ্ছি না, মোটামুটি অল্প পরিমাণে পুরো হাউসে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলা একটু রোগে আক্রান্ত হয়েছে, যাতে সম্পূর্ণ পানিটার মধ্যে পটাশটা থাকে। তো যত প্রকার রোগ থাকবে ইনশাল্লাহ সব রোগ মারা যাবে, যেহেতু পুরোটা পানিতে পটাশটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অল্প পরিমাণ দিছি। হ্যাঁ, এটা কিন্তু আপনারা পরিমাণ মতো দিবেন। হ্যাঁ, না হয় কিন্তু সমস্যা হতে পারে মাছের। আমার ধারণা আছে, এর জন্য সবসময় আমি ইউজ করি। 4.5 বছর যাবৎ দিচ্ছি আমি। তো অবশ্যই আমার ধারণা আছে, এই জন্য আমি কতটুকু লাগে দিয়ে দিচ্ছি আর কি। তো এখন ছেড়ে দেবো, এখানে অ্যাডজাস্ট করার কিছু নেই। আমার একই পানিতে সবসময় মাছ রাখি, এই জন্য অ্যাডজাস্ট করতে হয় না। আমি ইনশাল্লাহ এসব নিয়ে আমার কেয়ারফুল আছে। আর অবশ্যই আপনারা শীতকালে একটু চেষ্টা করবেন মাছের কেয়ার করার জন্য। জীবিত গাছগুলো একটু দিবেন। এখন একটু মোটা লবণ ইউজ করবো ইনশাল্লাহ। তো হবে কি, মাছটা নতুন পানিতে পড়ছে বিদায়, এই জন্য না। ফুল রেট কিন্তু আপনার মোটা লবণ খায় একটু বেশি, তো মাছের দুর্বলতা কেটে যায়। এটা সালান হিসাবে কাজ করে আর কি মাছের। হ্যাঁ, মানুষ যেভাবে সালান খায় না, এটা মাছের একটা লাইফ সালান হিসাবে কাজ করে। এলো মোটা লবণটা, গরুর লবণটা। হ্যাঁ, চিকন লবণ দিবেন না। তো সবগুলো হাউসে আমি দিয়ে দিই, 15 দিন 20 দিন পর অল্প পরিমাণে দিয়ে দিই। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা বেশি বড় করতেছি না। তো অবশ্যই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন তো ভিডিও সব আগে চলে যাবে। আর কারো যদি মাছ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। বা কারো যদি মাছের কোনো সমস্যা হয় জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু অভিজ্ঞতা আছে। ভিউয়ার্স আর বেশি বড় করতেছি না, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।